পথে যায় মানুষ শুদ্ধ বুদ্ধ হইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হইতে পারে, সেই পথ। যে পথে যায় মানুষ রিয়াশূন্য হইতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ নাফসের করাল গ্রাসের থেকে বাঁচতে পারে, সেই পথ। যে পথের থেকে মানুষ দুনিয়ার চাষরা কাটাল হইতে বাঁচতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ শয়তানের কুহুকের থেকে বাঁচতে পারে, সেই পথটার নামে সত্য তরিকা, খোদা প্রাপ্তির পথ। সেই পথে আপনাদেরকে আনা হইতেছে, তাই না? আপনারা যদি সেই পথে চলতে পারেন, তাহলে আপনারা শুনে থাকবেন যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ নামক আরব উপন্যাসের ভিতরে একটা কথা আছে, একটা কিচ্ছা লেখা আছে যে সুরঙ্গের পথে যাইতে 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 তারপরে পাওয়া গেল একটা মুসি, একটা মুলকা, যার ভিতরে তলসল টুলসলতে ফেলে দিয়ে আনতে পারলেই কাজ। এইটা আপনাদের গুহার পথে আমি এখন আপনি নিতে চাই। যে পথে যাইতে 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 আল্লাহ সান্নিধ্য, আল্লাহ তাআলা নূরের বাতি মিলা মুসি মিলা যায়, পাওয়া যায়, সেটা আনতে পারলেই কাজ। সেটা একটা গুহার পথ, সেটা আপনার আত্মার ভিতর দিয়ে চলছে। শরীরটা একটা গুহা বিশেষ, এই গুহার ভিতর দিয়াই আপনাকে যাইতে হবে। এই যাই মারেফতের নূর আপনাকে হাসিল করতে হবে। এই মারেফতের নূর যদি আপনি হাসিল না করতে পারেন, তাহলে আপনার মতো বিদ্বান বুদ্ধিমান জগতে বহু কিছু অনেকেই আছে। আপনি হাফেজ বলতেছে, মহর্ষি হাফেজ বলেন, হাফেজ তুমি জ্ঞান বিজ্ঞানে যতই উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো, নচে দুর্বিপাকের এমনই তুফান আসবে, তোমার সকল ভিত্তিক ভাঙ্গা মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। তাই তোমার পীরের দামনকে তুমি শক্ত করে ধরো। তাই আপনাদেরকে বলা হইতেছে, এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথে যাই আমরা ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব, এই যে এই বিরাট অধ্যায়, এই চ্যাপ্টার আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হইতে পারে না। আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ খুদ আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবি চাষরা কাটাল তার ভিতরে ঢুইকা পড়ে এবং দুনিয়ার চাষরা কাটালটাকে টাইনে নিয়ে দুনিয়ার দিক ঘুরাই দেয়। তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যেমন সাধারণ লেখাপড়া করে, স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন, এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়াদারি করতেছেন। আপনারা কেউ চাকরি করেন, কেউ বাকরি করেন, কেউ আলিম উলামা লেকচার ওয়াজ করতেছেন, ইত্যাদির দ্বারা আপনারা জীবজ্ঞান নির্বাহ করতেছেন, ছেলেপিলে নিয়ে আপনারা শান্তিতে আছেন। কিন্তু এটা ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা নয়। ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা, যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে, যে বিদ্যার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, সেটা আত্মাবাহিত, রাসূলুল্লাহর আত্মাবাহিত একটা বিদ্যা, যা জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সেইটাই সিলসিলা ক্রমে ওলি আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার দিলের ভিতর প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার বিশেষ এক দয়া এবং দান। এটা তাওয়াজ্জু ইত্তেহাদির বলে হয়ে থাকে। এই তাওয়াজ্জু ইত্তেহাদ মুর্শিদ কামাল পাক দিল হইতে আসে, এটা আল্লাহ তাআলার খাস তাসির। তাই আপনাদেরকে আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি, যে পথে যাইয়া দুনিয়ার থাকতেই আপনার বেহেশতের ঘ্রাণ বইতে থাকবেন, দুনিয়ার থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, দুনিয়ার থাকতেই আপনারা অলির দরজা পৌঁছে যাবেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ওলি আল্লাহদের দুঃখিত বা গমগীন হবার জন্য কিছুই নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না। গৌস পাক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যেদিন তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করবে, সেদিন তোমার কোনো অভাব অনটন থাকবে না। তাম দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে চাইটা খায়, তাহলে কিছু আসে যায় না। কেননা যিনি আল্লাহকে পাইলেন, তার পাওয়ার আর কিছু বাকি নাই। দুনিয়ার বাদশার খাজনা খানা শেষ হয়ে যায়, 13 জুরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার 13 জুরি শেষ হয় না। তাই আল্লাহ আল্লাহকে যিনি লাভ করলেন, তার আর কোনো অভাব থাকে না। তাই কথিত আছে যে এক পাগল নাচতেছিল, এমন সময় একজন লোকে বলে যে, পাগল, দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল, আর তোমার ভারে আনন্দ হয়েছে, তুমি নাচো। কারণ পাগল হাইসা বললো যে আমার মনিবের কোনো অভাব নাই, আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই। কাজে কাজেই পাগল যে বলে বলছিল, সেটা আপনি বুঝেন, আপনি বলতে পারবেন। তো কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন যে বহলুল পাগল যে বেহেশত বিক্রি করবার গেছিল বাদশাহ হারুনুর রশিদের বিবির কাছে, বেহেশত বিক্রি করছিল যে শক্তির বলে, সেইটাই আধ্যাত্মিক শক্তি, ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব। এবং সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব।
তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা একটা তালের আটির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। সেই রকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেদের দরিয়া রয়ে গেছে, ওটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা। না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট একটা আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একদিন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুমি বলতেছেন, তোমার দেহরূপ কবরে আল্লাহর স্বরূপ কাফন দিয়ে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জান্দা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করার পথ। এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার ভিতরে বিশেষ যৌক্তিকতা রয়ে গেছে। সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছিবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না। যে যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝলো না, সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায় হয় না, আমি তোমাদের ভিতরে আছি। ওয়াফিয়ান খুঁজে গুমাফলা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরেই, তোমরা কি দেখো না? তাহলে তো আল্লাহ তাআলার নিদর্শন যদি আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ রাব্বু, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দুটা তোমার অন্তরের ভিতর রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার ছানি ধরে গেছে, কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে যদি তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হইল মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সকল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। এমন অনিশ্চয়তার ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আমরা আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোনো চিন্তার কোনো কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন ওলি আল্লাহদের মৃত্যু নাই। ওলি আল্লাহরা মরে না, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা তেল মাটির উপরে, তার চাইতে অধিক বলো যদিও কবরে, সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত, আল্লাহ তাআলার দান,
আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সে দেখেন আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়াকে বোধহয় তুমি অন্ধ থাকবে, এই দুনিয়া তো অন্ধ, পরপরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন, আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না, ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা, ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, যত কিছু থাকুক না কেন, সব কিছু দুনিয়াতে আপনাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে, অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলা আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না, খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, সেই জিনিসটি হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন, সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন, সেই আমলের উপরে আপনি কবর, হাসর, মিজান, পুলসেরা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান, তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হলো না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তেবরিজির কাছে। শামসুদ তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন, শামসুদ তেবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাফন কুল, যা কিছু করেছে তো মাটিতে কবর দিয়ে থাও। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম খুলে আপনারা দেখেন, তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুদ তেবরিজির কাছে যাও। তো মৌলানা রুমি বলতেছেন, আমি মৌলানা হয়েছি শামসুদ তেবরিজির পদধূলির দ্বারা, যে শামসুদ তেবরিজি মানুষ পাগল বলে উপহাস করত। কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফে সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখবার আগে, শামসুদ তেবরিজির মুরিদ হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখলেন কখন, যদি শামসুদ তেবরিজির খেদমত করার পরেতে, তখন তিনি বলতেছেন, আমি কোরআনের সাবস্টেশন নিয়ে গেলাম, আড্ডি গুড্ডি রইল। আমি কোরআন শরীফ নিজে লেখলাম পার্সি ভাষায়, আমি এক কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম মুসনবী শরীফ। মুস্তবি ও মৌলবী ও মানবী হাস্ত কোরআন দরজবানে পাহলবী, আমি মুস্তবি খানা পার্সি ভাষায় একটা কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। এমনকি আলেম দুনিয়াতে আছে যে বলে যে আমি কোরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টোকা দিয়ে বলতে পারে আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম? এটা একমাত্র মুসনবী রুমির পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহারাজ সাহেব, রামপুরি সাহেব বসেন, তিনি লেখাও ধুয়ে গেছেন যে আমি পার্সি ভাষায়, আমি হাস্ত কোরআন দর্জ মানে পাহলবী, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুস্তফি শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন, তুমি যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করতে চাও, জামানার কামিলের কদমের ধুলি হয়ে যাও। কাজে কাজেই যদি আপনি সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোন অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি আসছিলেন? আয়সা কিছুদিন মায়ের মাতৃ উদরে, মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল আপনার। নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ। কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে, তা কি আপনি জানা আছে? এবং কোন জ্যোতির্ময় দেশে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সময় বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায়, হুঁশ করেন, নিজেকে ভ্রমপথে চালিত করবেন না। সময় স্রোতের মতো চলে যেতেছে, এই যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে মনে। যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হইতো,
যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইতো, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইতো, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়ে দিতেছেন। এমন সৌভাগ্য আপনাদের, এমন বলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি এই বাংলাদেশ উন্মুখ না করতেন, তাহলে এই যে এলমে আসরা এলমে তাসাউফের বুবাসও পাইতেন না আপনারা। কে আপনাদেরকে কোনদিন বলছিল যে দোসরা দায়রা হয়তো কুয়াতে এলাহিয়ার ফয়েজ আসতেছে, আপনারা খেয়াল করেন। মোহাম্মদ জোহরের নামাজের পরে আসতেছে রাসূলুল্লাহর মহব্বতের ফয়েজ, এটা খেয়াল রাখেন। আসরের নামাজে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছিল, আসর হইতে মাগরিব পর্যন্ত তওবা কবুলিয়তের ফয়েজ আপনারা খেয়াল করেন। এশার নামাজে রাসূলুল্লাহর খায়রাতের ফয়েজ দেল সাফ করেন, এবং সাফ দেল আল্লাহর দিকে পাতেন, এবং রহমতের সময় ডাকেন ইয়া আল্লাহু ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন, তবেই কল্যাণ, তবেই মঙ্গল, তবেই আপনার আত্মা জ্যোতির্ময় হয়ে আল্লাহর দিকে ঘুরতে থাকবে। মুকুন নফসে আম্মারা এ পায়রবি কেনাগা গ্রেফতার দুজক ছবি। কাজে নফসে আম্মারার পায়রবিকে নিজের জাহান্নামের দিকে চালিত করবেন না। আপনি একজন মানুষ, আপনি আল্লাহর তরফের থেকে আসছেন, আপনি আমরে রব্বি, আপনার আত্মাটা আমরে রব্বি, সে সম্বন্ধে কি আপনার জ্ঞান আছে? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত সাগর নগরকে। কেউ সে আমানত নিবার স্বীকার করলো না, বরং তো মানুষ সে আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমানত সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রানজিস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রানজিস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন, আপনি 5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খেয়ানত করতে পারবেন না। আর যদি আপনি খেয়ানত করেন, ট্রানজিস্টার যদি বাজান, তাও খেয়ানত হবে। তাহলে এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই চাওয়া মাত্র দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত থুইছে করে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম নিল না, পাহাড়কে দিবার চাইলাম নিল না, জমিনকে সাধলাম নিল না, আমি পরন্তু মানুষ মাথা পেতে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ভার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলার। আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না, এটা হয়ে পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার পরিল নেস্ততার দাও ভাগে পাগলা। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিচ্ছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলে জিজ্ঞাসা করলেন না যে হে খুদাই, যে এত বড় এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিয়েছেন আমার তো জানাবেন। আর আমরা যদি আপনি খেয়ানত করেন, তাহলে জাহান্নামের ভয় দেখাই দিচ্ছে, জাহান্নামে তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে তোমাকে হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার খেয়ানত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন যে ওরা একটা ইস্তাহার দিয়ে দিচ্ছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে। সেদিকে খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন। কাজে কাজে সেই আমানত আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে যে কি আমানত আল্লাহ তাআলা আপনাকে দিতেছেন, দিলেন, এবং কি আমানত আল্লাহ আপনার কাছে চাবেন। সেটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগিল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই আমার খাজা বাবা, যার তাওয়াজ যে ইত্তেহাদির বলেতে বিরাট মজলিস হয়ে গেল, এটাকে সামলাবার ক্ষমতা কারো আছে? যত বড় বাদশা মহারাজা ধীরাজ হোক না কেন। ওই যে দেখেন, সরকার এখানে শৃঙ্খলার জন্য একদল সেই সিপাহী পাঠাই দিছে। তা আমি বললাম সিপাহীদের, বাবা এখানে কোনো সিপাহী লাগবে না, এবং সিপাহীদের ম্যানেজ করতেও পারবেন না আপনারা। একদল ফোর্স পাঠাই দিছে। ক্ষমতা আছে যে বিরাট মজলিস ফোর্স দিয়ে করে রক্ষা করেন, ফোর্স দিয়ে করলে সে বাইরে দিতে পারবেন। এর বাড়িও লাগলো না, কথাও কোয়া লাগলো না, কিভাবে কার আগে কি কাজ উঠাবে, এই যে ড্যাশকো মোহব্বত, এটা কোথার থেকে আপনি পাইতেছেন?
যে এত সুন্দর চেহারা আপনাদের এই উরসের মধ্যে খাটতে খাটতে কালা হয়ে গেছে, প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, প্রত্যেকের মুখের দিকে চাইলে মনে হয় যে কত খাটনি খাটছেন, কত দুঃখ কষ্ট করে আসছেন, কত যে দিন হয়তো ঘুম নাই, কত দিন হয়তো খাওয়া নাই, এই অবস্থা মুখের চেহারা দেখলে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উরসের জন্য, এত ব্যতিব্যস্ত ছিলেন, মুখের দিকে চাইলেই আর কোনো জিজ্ঞাসা করতে হয় না, এটা মুখের দিকে চাইলেই বোঝা যায়। এই যে আপনারা আজকে আপনার প্রায় 6 মাস যাবৎ বাড়ি ঘর ছাইরা দিয়ে সকলে যে উরসের কাটতেছেন, এই প্রেরণাটা কে আপনাকে যোগাইতেছে? কে আপনার রাস্তার কানে কানে কইয়া দিল যে হে রামপুরি, বলেন রামপুরি, তুমি হাফেজ রামপুরি সাহেব, তুমি এটা করো? এটা আল্লাহ তরফের থেকে পিরানপীরদের পাকাত্তর কোথা থেকে আসবে তা আমি বলি, এটা ওই যে খাজা বাবার সঙ্গে আপনাদেরকে লিঙ্ক ধরাই দেওয়া হইতেছে, সেই ইলেকট্রিক কারেন্টের মধ্যে তার বয়ে বয়ে আপনার অন্তরের ভিতরে এসে পৌঁছেছে। দেখেন সেই দিন যখন বৃষ্টি হইল, প্রচন্ড বৃষ্টি, তুফানও হইল, তুফানে এলাকা সাহেবানা পড়ে গেল। আমি খাজা বাবার কাছে বললাম, দরখাস্ত করলাম, খাজা বাবা যে বিরাট প্রচন্ড রকমের তুফান শুরু হইল, এ লক্ষ লক্ষ মুরিদান এরা কোথায় থাকবে? আমার কথা শুই না, সেদিন আমার এরকম রাবেতা হইতেছিল, মনে হইতেছে যে খাজা বাবা হাসতেছে এই কথাটা শুই না। তা মনে হয় যে আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না? আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব এটা কিন্তু বিশ্বাস করতে চাও না? আমি তখন লজ্জা পাইলাম, লজ্জা পাই আমি সেই দরখাস্তটা উত্থাপন করলাম। আচ্ছা দেখেন, ওই বৃষ্টিটু না হইলে আমরা আরো ক্লান্ত হয়ে পড়তেন, তাতে ধুলা টুলা গুলো পাইতে গেছে, কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ তাআলা আপনাকে দয়া করে উরস শরীফ করাইতেছেন, কত মহা দান খাজা বাবার, কত বিরাট দয়া আল্লাহ তাআলা। এটি আসতেছে কই থেকে? ওই যে রাসূলের পাক সাল্লাল্লাহু পাক আত্মা হইতে যে কারেন্ট যে একটা চলছে, যে কারেন্ট আস্তে 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 যে কিয়ামত পর্যন্ত চলবে, এই কারেন্টটা আস্তে পিরানপীরদের পাক আত্মা হয়ে আমার পীরের আত্মার ভিতরে এসে সঞ্চিত আছে, সেখান থেকে ট্রান্সফার করে আপনাদের ভিতর দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে অভিনব এক তত্ত্ব, এই তত্ত্বটা আপনাদের শেখাবার জন্য 30 বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে পড়ছে। তবে ইনশাআল্লাহ তাআলা এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া। শুধু পীর ধরলে চলবে না, পীরের হাতে হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লে চলবে না, শুধু ওই সে পাগড়ি ধরে তওবা করলে চলবে না। পাগড়ি ধরে তওবা করলে তাতে আত্মার কি হইল? মান আরাফা নাফসাহু ফাকাদারহু, নিজেকে আগে নিজে চিনালন, তবে সে আল্লাহকে আপনি চিনতে পারবেন, তবে সে দিলের কালিমা থেকে আপনি বাঁচতে পারবেন। আর তা নাও করতে পারেন, ওই যে পাগড়ি ধরে আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লেন আর না পড়লেন তাতে কিছু আসবে যাবে না। আর পীর মকসেদ না, পীর মকসেদ না, মকসেদ হচ্ছে আল্লাহ তাআলা। যেমন আপনার ছেলের রোগ হইলে আপনাকে ডাক্তার ডাকতে হয়, সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয় অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন, সেই রকম ক্ষুধা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল, তার দ্বারা যদি ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাআলা, মকসেদ পীর না। ক্ষুধা প্রাপ্তির পথে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে, তাছাড়া ক্ষুধা প্রাপ্তি তো হাসিল করা তো সহজ নয়। যাকে দেখবেন না, শুনবেন না, বুঝবেন না, ধরা ছোঁয়ার বাহিরে তাকে ধরতে হবে, অচিনাকে চিনতে হবে আপনাকে। এই অচিনাকে চিনার পথে কত রকম ভেজাল যে আছে তার কোনো সীমা নাই। সেই জন্য মৌলানা রুমি বলতেছেন, স্পষ্ট ভাষায় বলতেছেন, যার তার হাতে হাত দিও না, মানবরূপী বহু ধোঁকাবাজ আছে যা তোমাদেরকে অন্য পথে চালিত করবে। গৌস পাক বলতেছেন, তোমরা ওলি আল্লাহ কে ওলি আল্লাহ না বোঝা ভারী কঠিন, অতএব খাঁটি ওলি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দো। তবে আল্লাহ দয়া করে তুমি ওলিয়া কামেল মিলে দেয়, তাছাড়া ওলিয়া কামেল যারা তাদের অত অভাব নাই, আল্লাহ তো বল দিয়ে আছে, তার দুঃখ নাই, দ্বন্দ্ব নাই, অভাব নাই। কি দরকার আপনাকে টাইনা নিয়া যে হে রামপুরি সাহেব আপনি আমার সাথে, হে মৌলানা দেওবন্দি আপনি আমার কাছে আসেন, কি দরকার তার? যারা আহার যোগাবে, একদিন আমাকে পীর কেবলা জান উপদেশ দিলেন যে ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, যেমন শানকি সাহেবের আহার যোগায় তামাম সাপে,
আর সাপ যদি আহার যোগাইতে না পারে তাহলে ক্ষুধা নিবৃত্তির জন্য একটা সাপ তার পেটে যায়। এরকম ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, আর তামাম দুনিয়া যদি ওলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় তার পেটের ভিতরে ঢুকতে হবে। তাহলে কি শক্তি নিয়ে ওলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন। তাদের আবার অভাব কি? তারা যদি আপনাদেরকে না ডাকে তাহলে কি শেখা তার, যার আহার ভূতি যোগাবে? কাজেই দরকার হচ্ছে আপনার ওই উসিলা, ওই মুর্শিদে কামিলেন, যার পাক আত্মার যোগাযোগ বিশ্ব আত্মার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন বা পারবেন, সেই আত্মা খারাপ দরকার। সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদাল খাজা বাবার পাক আত্মা, যে পাক আত্মার যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে। তাই কত কাঁদলেন, কত দুঃখ করলেন, কত কষ্ট করলেন। দেখেন কোন সুদূর দেশ, কোন সেই চিটাগাংয়ের পাহাড় বর্ডার, কোন সেই চিলমারির বন্দর, কোন সেই জলপাইগুড়ির বর্ডার, সেখান থেকে জাকেরার গরুগুলো নিয়ে 1-1.5 মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে। প্রত্যেকের চেহারা বাগুন পোড়ার মতো হয়ে গেছে। কেন, কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বাছুর গুলো এতদিন নিয়ে আসতেছে? কে তাদের কানে কানে বলে দিছিল? তথাপি তারা ক্লান্তি মনে করে না, তথাপি তারা অবসাদ মনে করে না। তাই মৌলানা সাহেব বললেন, মৌলানা আনসারী সাহেব বললেন যে রাত্রিতে গেলাম যে জাকের বাইরে কিভাবে শুয়ে রয়েছে, এসে বললেন যে ছোট্ট একটু ওইখানে একটু পাগারের মতো দেখলাম ওইখানে, তো তার পাশ দিয়া সেই পা দুটো উপরে উঠে রয়েছে, মাথার নিচে সেও আপনি শুয়ে রয়েছে। অথচ এই জীবনে হয়তো কোনোদিন জুতা করে পায়ে যায় নাই, একদম খালি পায়ে কোনোদিন হাঁটে নাই, এমন লোকটা পড়ে রয়েছে সেইখানে। কত কোনাকাঞ্চিতে পড়ে রয়েছে, পাশের সুপের নিচে পড়ে রয়েছে, ওই আগারে পাগারে পড়ে রয়েছে, যারা কত মূল্যবান মানুষ তারা পড়ে রয়েছে। কোন প্রেরণার দ্বারা তারা পড়ে রয়েছে সেখানে? কেনই বা তারা এত দুঃখ কষ্ট করে আসতেছে? কেনই বা কোন সেই সমুদ্র হিমাচল, কোন সমুদ্রের পাড়ে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 এসে শরীর কালা করে ফেললো? সেই কোন চিলমারির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেল? কোন সেই চিটাগাংয়ের পাহাড় হইতে গরু আপনারা গয়াল নিয়ে আসতে আসতে আপনাদের চেহারা কালো করে ফেললেন কেন? কে আপনাদেরকে বললো এগুলো আনতে? এটাই আপনাদের উপর আল্লাহ তাআলার এক মহৎ দান, একটা মহাদান আপনাদের। সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দ্বীনের খেদমত করবার জন্য, ক্ষুধা প্রাপ্তির পথে আপনাদের চলবার জন্য, আল্লাহ আল্লাহদের খেদমত করবার জন্য। যারা এই জ্যাকের করবে, এই জ্যাকেরের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে ফেলতেছেন। এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা? আপনি তাই একদিন দেখেন পীরকাল আজানকে বললেন যে হুজুর মুড়িদান যাইতেছে, কানতে কানতে সব। তখন হুজুর বললেন যে বাবা, ওরা মনে করে, ওরা কাইন্দা যায়, ওরা মনে করে যে ওরাই আমারে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি না। ওরা যদি আমার হৃদয় দেখতো, ওরা যদি আমার পড়ানো অবস্থা বসতে পারত, ওরা যদি আমার হৃদয়খানা দেখতো যে কি হয়ে গেছে ওদের জন্য আমার। তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবা, যে তরিকা প্রচারের জন্য তিনি জীবন ভর কোনো পেট হয়ে আহার করেন নাই, জীবন ঘুমান নাই। আমি নিজের সঙ্গে থাকছি, তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি, আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরের হুজরায় তিনি চলে গেলেন, যাইয়া যখন জামা কাপড়গুলো আমার সম্মুখে খুললেন, তখন আমার কান্দা আসলো, যেহেতু শরীরের আড্ডিগুলো বাইরে গেছে। তখন মনে হইলো যে একটা করে খাসি যে রোস্ট করে খাইলে যা টেহা নাই, আর শরীরের হাড্ডি গুড্ডি গুলো বাইরে গেছে। তখন তিনি একদিন বললেন যে বাবা, অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়া মুড়া হয়, আমার তোমার পীর দেখো হারে সামনে লাগিয়ে গেছে। সেই জন্য লক্ষ লক্ষ মুড়িদ বাবা আমার দেলের সঙ্গে দেল মিশায়, তার জন্য আমি রুগ্ন, তার জন্য আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। তার এই সত্য তরিকা আজ প্রচার করবার জন্য আমাকে এদেশে তিনি পাঠাই দিয়েছেন এবং বলছেন
যে বাবা তুমি কি এই সত্য তরিকা প্রচার করতে ভয় করো? আমি বললাম যে আমার পীরের মতো লিজার পিছনে তার মরতেও ভয় নাই। দেখেন 30 বছর পর্যন্ত আমি এই সত্যের সন্ধান আপনাদেরকে দিতেছি। তা আমি অত্যন্ত এখন সুখী, অত্যন্ত আমি আনন্দ ভোগ করি। আমি আমার দেশবাসী, আমার প্রতিবেশী আজ সেই সত্যটাকে সবই বুঝতে পারছে। তাই চতুর্দিকের থেকে আজকে বারুবর্ষের খ্যাতমত সুন্দরভাবে তার উদযাপন করছে, এত সুন্দরভাবে বর্ষের খ্যাতমত করছে, এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনোদিনও হয় নাই। সেই জন্য আমি হাজার হাজার শুকরানা আল্লাহর দরবারে আমি আদায় করি। দেখেন এটি এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুতে। তাই আপনাদের জন্য শুভ সুযোগ, আমরা দুনিয়া থেকে নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আমার কথা আপনারা শোনেন। তাই আপনাদেরকে জানানো হইতেছে জামানার সত্য জেন্দা পীর। আমি পীর কালাজানের সঙ্গে অনেক সময় থাকতাম, কারণ আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাকে হুজুর গাইলে এত ভালোবাসতেন, কোন সময় কাছে ডাইকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো? আমি বলতাম হুজুর জানি, তো গাও। আমি গজল গাইতাম, পীর কালাজান আমার সঙ্গে, তখন আমার সুরও ভালো ছিল, আমি খুব গজল গাইতে পারতাম। তো আমার সঙ্গে সঙ্গে পীর কালাজানের সুরও তখন ভেঙে গেছিল। এই মুরিদানের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল, পরে তিনি আর কথা বলতে পারতেন না। তাই ওই তার বেসালের গজলটা আশেকান সোহেল গাইছেন যে কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। তাই আমার দয়াল জেন্দা পীর তিনি মুরিদারের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন, আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি অমুককে চিনো? যে চিনি। কেমন আছে বাবা বলো শুনি। তার কাছে সংবাদ নিতেন। আজ সেই দয়া হইতে, সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা, সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না, বুঝতেও পারবে না। আজকে যতই সিংহাসন, রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন, শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে। কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত, তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম। এখন আমার কত সোনার সংসার, তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না, চিন্তায় আমি বাঁচি না। রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদান গুলা কে কিভাবে আছে, কিভাবে করে রয়েছে, কোথায় রয়েছে,
কোন রাস্তা দিয়ে আসবে, তখন আল্লাহর কাছে পরম বলতে হয়, খোদা তুমি এদের দয়া করে রক্ষা করো। কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম, আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো। আমি তো অলির দরজায় পৌঁছিতে পারি নাই, আমি একজন নাদান। তখন আমার পীরের উসিলা নিয়ে বলতেছি, আমি তারেরই দপ্তরের একজন গুনাহগার মুরিদ, আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবের সম্মুখে টাই না আনতেছি। আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে। কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকেই, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারো কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য ভালো বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে, যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মেরে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোনো ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোন পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে, আপনি কে? যে আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজবার 10 মিনিট বাকি। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শায়তানুল ইনসানা আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই। এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা শুনে, আল্লাহ রাসূল মুহাম্মদের কথা শুনে চোখ দিয়ে পানি আসে।
যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না, চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়, তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রাসূলুল্লাহর মহব্বতের পানি সিঞ্চন করেন। রাসূলুল্লাহর মহব্বতের পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটাই কি বলে, যখন সর্বশরীরে এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ হয়ে পায়ের তলা পর্যন্ত, এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছিবেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসওয়াসা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনে দিয়ে বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়াই, নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ পইয়া নামাজে দাঁড়াই, নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর্পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মন গেছে গাছুলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে গুলা এসে ধাক্কা দেওয়া, সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেই দিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার কি দাম। তাই রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যাইরা মুছি আমি ঠিক করতে বলতেছি। এই হুজুরি কালবের মারিফত হাসিল করেন, তাহলে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুরিদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন, যে লজ্জত আমি আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যা বেহেশতে মিলবে। কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই শান্তিময় জীবন যাপন করতে পারবেন, তবেই আবার ওই শান্তির জ্যোতির্ময় দেশে আপনারা যাইতে পারবেন। নচেত নয় আসমানে সাবালিনা আছেন অন্ধকার এক দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আইজার মনে নাই। এখন দুনিয়ার রূপ এই কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধা একটা রমণী, এর দুই পাঠি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে, পিছনের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুহুকে পড়ো না, যে প্রত্যেকের ভোরে একটা করে স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে ঘর বাড়িতে তুমি থাকো, এই ঘর বাড়ি একদিন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারে নিয়ে খেলছিল, তারে ধাক্কা দিয়া কবরে রাইখে আসলো, যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে খাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার, হে বাচ্চা হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু লাগছে আদা লবণ খাইয়া। কাজে কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুহুকের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন
মৌলানা দাদালি বল আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয়া কোষে মহায়ু উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরে কে ঠকাবে মদিনায় চলো ভব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে শোনা ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপি তলকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো তোমার ধান্দায় ধরে গেছে কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন নিজের নাফসের পরিচয় করেন তবেই আল্লাহকে ধরতে পারবেন আল্লাহকে ধরা খুব কঠিন না যে তিনি পাক তিনি অসীম অনন্ত তিনি ধরা শোয়া সকলের ধরা শোয়া বাহিরে কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে ধরতে চান তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে এই সেই গুহার পথ দিয়ে যাইতে 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 দেখবেন উপরের তালায় জ্বলছে বাতি নিচের তালায় জুম্মা ঘর ধন্য রে তোর স্বাদের কারিগর ওই যে সেরা গান গায় এক তারা দিয়া অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা কিন্তু গায়ে তারা একটা ফকির লোকের মুখ দিয়ে বাইরে ছিল তাই যেমন নালন ফকিরের গানগুলা ফকির নালন মল্ল জল পাশায় থাকতে নদী মেঘনা এখানে ভাব রাজ্যের কথা এগুলা এটা তারাই বুঝছেন তবে আমরা যে গাই ভালো লাগে মজা লাগে ওর ভিতরে একটা কারেন্ট আছে ফয়েজের কারেন্ট আছে তাই যাই হোক আমি আপনাদেরকে যে উপদেশ দিলাম এখন আমি আপনাদেরকে সত্য তরিকার পথে আমি নিতেছি চলুন এখন আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে তওবা করাইতেছি সমস্ত গুনাহ থেকে আপনারা পাক হন কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন তওবাকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তা সর্বপ্রথমে আপনারা সকলেই তওবা করেন আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি হে খোদা সমস্ত গুনাহ থেকে তওবা করলাম তোর জাতের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা তাহলে আপনাদের তওবা করানো হইল আল্লাহ তাআলার জাত সিফাতের কসম খেয়ে বললেন রাসূলুল্লাহর সত্য তরিকা আপনারা ছাড়বেন না আল্লাহর জাতের কসম খেয়ে বললেন সকলেই ওয়াদা করলেন রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বেন না এই সত্য তরিকা যারা আর জীবনে ছাড়েন না এই হইল কথা তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মিশে যান আল্লাহ সঙ্গে আর মিশে যাবে এই নদীর কাঁঠালের ভিতর যে পড়ছে সমুদ্রের ভিতর সে যাবে কে চইলা এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ এটা আচ্ছা তাহলে এখন তওবা করাইলাম এখন আমাদের কালু বাতি দেই আমরা যার মতন এখানে দাঁড়ান যতটুকু পারি আমি দেই জামানের বাতাস করো গুহার পথে বলছি এখন কিন্তু আমি গুহার কাছে চলছি আপনাদের নিয়ে আসছি গুহার পথে আল্লাহর কাছে যাবেন অ্যারাবিয়ান নাইটের গল্প কিন্তু এটা ওই যে আলাউদ্দিনের পানি দিল গুহার পথে যাইতে 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 পাইল মুসি বাতি চলতেছে মুসি পাই সেই পথ কিন্তু এলো দিবা খাল এখানে প্রথম চাম মাংস লতিভাই কাল প্রথম লতিভাই সবক দিয়ে দিলাম এখানে প্রথম চাম মাংস হাড় তার নিচে এক টুকরা মাংস ওই মাংসটুকু আপনার দেন আল্লাহ বলে তোমার দেলের নিজের নাফসের পরিচয় করো নিজের দেলের পরিচয় করো তাহলে আল্লাহ এইখানে এক টুকরা মাংস কিনবেন বলে আপনার দেন
এই মাংসটির নাম হলো কাল, কাল বাংলার সবল আজ হইতে হুজুরি কাল খেয়াল কালবে কালব আল্লাহর দিক নামাজের আগে বলা হয়, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজের খেয়াল কালবে ডুবাইয়া রাখিলেই নামাজ আল্লাহ মনে থাকে, আল্লাহকে মনে রাখবার জন্য এই হাকমত তাই তাই খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে আল্লাহকে প্রথম বলছিলাম কালবা এই খেয়ালে নামাজ পড়বেন, এই খেয়ালে দুনিয়ার কাজ করবেন, এই খেয়ালে রাত্রে আস্তে 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 ঘুমাই যাবেন। প্রথম বলছিলা কালবে আপনাকে সবল দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ দেখেন এই খেয়ালে গান পরে পাওয়ার কাছে বুঝিয়ে দাও। আজ 30 বছর আমাদের ঝগড়াই করতে হতো, কত লড়াই, কত কি, কত মারামারি ইত্যাদি 30 বছর ফিরে আসা আশা করি। এখন ইনশাল্লাহ লাইন পরিষ্কার হয়ে আসছে। কত বছর হ্যাঁ কাজে কাজে ইত্যাদিতে দরজা ইনশাল্লাহ আশা করি সরকারি দেওয়া কিন্তু দয়া করে লাইন পরিষ্কার করে দিতেছেন। আমার কথা হইল এই যে আমি আমার পরবর্তী সময় যারা শরীয়ত তরিকত শিখতে পারে, শরীয়ত তরিকত শরীয়ত ছাড় তরিকত শিক্ষা হয় না, পঙ্গু হয়ে যায়। কাজে কাজেই আমাকে যান দুইটার ভার দিয়ে দিচ্ছেন, সেই জন্য আমি একটা মাদ্রাসা করতেছি, আলিয়া মাদ্রাসাবের মাদ্রাসা। এই মাদ্রাসা দ্বারা পূর্ণাঙ্গ শরীয়ত শিক্ষা দেওয়া হবে, সরস্বতী আলেম তৈরি করা হবে। আর তরিকতের আলেম, কারণ আলেমেরা আমাদের খালি ঝগড়াই করে। কাজে এমন আলেম আমি তৈরি করবো যে আমাদের পীরগালাজানের সত্য তরিকা বুঝে তারা, এরাই দুনিয়াতে একজন কাভাবে। কাজে হুজুর কাবলার সত্য তরিকাটা আমি মাটির সাথে লীন হইতে দিব না, লীন হইতে দিব না, কেননা আমাদের কর্ম অনুসারে এটার ভালো মন্দ নির্ভর করবে। আমার কাজ দেখে পীরগালাজান কিরকম আছে মানুষ অনুমান করবে। কাজে আমার কাজের যদি কোনো ত্রুটি যদি থাকে তো বলবে নারার ফকিরটা ছিল, নারার ফকিরের মুড়িদার পারলো হবে কি। তো কাজে কাজেই এই কথা যেন না আসতে পারে, সেই জন্য শরীয়ত তরিকত দুইটাতে আমি ব্যাট দিতেছি। এই জন্য আমি বিরাট আকারে মাদ্রাসা তৈরি করব এবং ইসলামিক কলেজ তৈরি করব, যাতে এই শিক্ষায় শিক্ষিত হয়ে নকশবন্দি মুজাদ্দেদ দপ্তরের থেকে দুইটা শিক্ষা করে যেতে পারে। আজ এই ইসলামিক ফাউন্ডেশন নকশবন্দি মুজাদ্দেদ দপ্তরের ফাউন্ডেশন আমি তৈরি করতেছি, যতদূর ভবিষ্যতে কোনো সময়ই যেন প্রচার কার্য হতো না। এই সমস্ত কাজ নিয়ে আমি অত্যন্ত ব্যতিগ্রস্ত। ইনশাআল্লাহ তাআলা আমি লাইনও করে ফেলছি। আল্লাহ তাআলার আমি যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাহায্য পাইতেছি, স্বতঃস্ফূর্ত আমোদ প্রমোদের সঙ্গে জাকের আমি সমস্ত কাজ করে দিতেছে। কাজে আমি কোনো ব্যাগ পাইতেছি না, এই জন্য আমি যাইতে পারতেছি না, হেভি কাজের চাপে। আর এই একবারে লুকে লুকারণ্য সেই এই প্রায় আজ কয়েক মাস যাবত এই নিয়ে এই ব্যস্ত করি, কারণ এত লোকের ভিড়, যা প্রায় 250-300 ডেক্সি ডাল তরকারি পাক করা হয়েছে বেড়াশানে। কাজে কাজে আমার চুলাও কম, ডেক্সিও কম, চুলা অনুপাতে লোক অনুপাতে চুলা ডেক্সি বই বাড়াইতে হবে। এবার থেকে যা দেখা গেল ডবল করা লাগবে। এই ইত্যাদি কাজের জন্য আমার কাছে বিভিন্ন হয়েছে, এটা তো বলেন যেন। আর ইনশাআল্লাহ তাআলা যে কোনো সময় আমি আসবো, তবে আমি আসতে বিলম্ব হইলেও চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমি আজীবন আমার পীরের আওলাদের খেদমত করে যাব, এটা আমার প্রতিশ্রুতি দেওয়া আছে। আমার পীরের আওলাদের খেদমত আমি আজীবন নিয়মিতভাবে করে যাব, আমার সাধ্য মতো করে যাব। এর জন্য কোনো ত্রুটি হবে না, আমি যখন ইচ্ছা তখন যাই। এইটা কদম বুঝি আমার। আর পীর আমাজান আমার কাছে চিঠি লিখছেন, সেই চিঠির উত্তর আমি এখন দিলাম না, বলবেন যে পরে হবে সেটা, এইটা বলেন তো। আর আমার কদম বুঝি জানাবেন, আর জামাই আসতেছে বলবেন, এবং বহু এই পাঠাইতেছি, খুব ধুমধার সঙ্গে যাওয়া হবে। সমস্ত জিনিসে আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখছেন দরজে পাঠাবার জন্য। পীরগালাজান হাত থেকে আমি সব পাইছি, আমি পাঠাই দিই। এটা আপনি খান আর ওনাকে রাস্তা খরচ দিয়ে দেন। আর কি বলেন, টাকা আছে 500 টাকা দিয়ে আরো খেদমত তো করা হইল না, তো কাজে কাজে কমলা ছিল সকালবেলা যখন কাপ তুলেছিলেন
এরকম কতদিন নিয়তপুরে পাইলে। জামানের মুজাদ্দিদ তার সত্য প্রচার হবে, একজন চিন্তার কারণ না। তবে আপনার যত্ন নিতে পারলাম না, এই জন্য আমি লজ্জিত, দুঃখিত, খুব দুঃখময় মনে। আল্লাহ তো বলতেছেন যে হুশিয়ার এই সম্বন্ধে থাকো তোমরা, যদি আল্লাহদের কোনো কিছু দুঃখিত বা গম্ভীর হওয়ার জন্য কিছুই নাই। তাই কি যখন আমাকে বললেন যে বাবা 200 লোক দরবারে পুরা তাইলে কিছু আসে যায় না, দেখেন। তবে আমার চিন্তা মহাবলী, মহাতাপস, মহাসুধী, জামানার আব্দাল, জামানার মুজাদ্দিদ, আল্লাহ তাআলা সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হযরত উমরের সঙ্গে, আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আব্দালদের সঙ্গে, আর তাই জামানার শ্রেষ্ঠ আব্দাল খাজা বাবা আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত কিছু জানাইতেন। তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন 1 টাকা 1.5 টাকা চাইছিল, সেই সময়ে আমার হযরত দয়াল পীর দস্তগীর কেবলাজান সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন, বাবা সকল তোমরা কম খাও, এমন একটা দিন তোমাদের শুনুক আসছে যেদিন দুনিয়াতে ভাত থাকবে না। আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না। এবং আরো বলতেন যে বাবা 100 টাকা মন চাল হইলে তোমরা কেমনে বাঁচবে, আমরা সেটা বিশ্বাস করতে পারতাম, আমাদের কাছে বিশ্বাস হতো না। মনে করতাম যে তীরের খেলা কিছুতে কি বলে বুঝাও বোঝে, আমাদের দেশে 100 টাকা মন চাল কেন হবে, এরকম নানা রকম কথা হইতো। তখন শেষ সময়টা তিনি এক অনুরোধ করতেন যে বাবা সকল পীরের কথা ভেদের সমুদ্র, তোমরা মনে রাখো আমার কথা, তোমাদের মাথা বুঝেই করা গুলা বুঝেই করে ধান থাকে, তোমরা অল্প হাসিল, তোমরা কম খাইও, কেননা দুনিয়াতে ভাত থাকবে না। আর সামনে তখন ভাত আছে কিনা। ব্রিটিশ জামানায় যখন দুনিয়া কেউ জানতো না, তখন হুজুর কাবলে একটা বাদ্য কন্ট্রোল বসাই দিলেন, বাবা কম খাদ্য কন্ট্রোল করো তোমরা, সকলেই কম খাও, তাহলে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আর তোমরা যদি 100 চালের ভাত 800 চালের ভাত 100 দিনে খাও, ধরো কোথা থেকে পাবে 100 টাকা মন চাল হলে তোমরা কি করে কিনবে। তখন আমরা কেউ বুঝতাম না, দেশের লোকে বুঝতো না, কত হাসি হইতো। তাই দেখেন আজকে সেই দিনের সম্মুখীন আমরা যদি আপনাদের এখন 100 টাকা মন 300 টাকা মন চাইলে আপনাকে খরিদ করতে দিচ্ছে। কাজে কাজেই অলি আল্লাহদের কথা ভেদের সমুদ্র, তিনি সেই সময় আমাকে বলছিলেন যে বাবা এমন একটা দিন তোমার সঙ্গে আসবে যেদিন 1000 টাকার সুদ তোমার পায়ের নিচে গড়াই যাবে, সেদিন তুমি আমাকে ভুইল না। তখন আমাকে বললেন যে বাবা তুমি ওয়াদা করো তুমি আমাকে বলবে না। কিন্তু সেদিন আমার অত্যন্ত দুঃখের দিন ছিল। আমার দরবারটা পূর্বার পাক ছিল না, কোথাও আমার আত্মীয় স্বজন বলতে কিছু ছিল না দুনিয়াতে। আমি যেই কাল ধরতাম সেইটা ভাইয়া করে দিত, যেখানে দেখতাম সেখানে লাঞ্ছনা গুঞ্জনা ছাড়া আমার চৌকিরা কিছু আসতো না। এমনি ভাবে আমার দিন কাটতেছিল। এই সময় তিন জনগণ বললেন তুমি আমার শুধু ওয়াদা করো 1000 টাকা তোমার পায়ের নিচে স্রোতের মতো গড়াই যাবে, সেই সময় তুমি আমাকে বলবে না। তখন মেঘের কুলে যেমন বিদ্যুৎ চমকে, এরকম দুঃখের ভিতরে আমার তো হাসি আসলো। তখন তিনি গুসা হয়ে বললেন যে নাদান গাধা, তীরের কথা ভেদের সমুদ্র, তুই লেখা রাখ আমার কথা ঠিক হয় কিনা, তুই বল আমাকে বলবি না। তখন আমি বললাম যে আমি আমার কিছু বলবো না, আমার তীরকে বলবো না, এই কথাটা তিনি আমাকে কিন্তু বাধা করাই দিলেন। আজ দুঃখ উন্নত হয়ে গেল, আমার তীরকে আবার বড় রাগগুলো ইশারায় মনে হয় সকালবেলা ধরিত্রীকে না আল্লাহ আমার হাতের মুঠায় দিয়ে দিতে। আমার মনে যখন সেটা চায়, আমার মনে যা বলে, আল্লাহর তরফের থেকে সেটা মঞ্জুর হইয়া আল্লাহ আমাকে দান করতেছেন। যেখানে দুনিয়াতে হাহাকারে সীমা নাই, সেই ডাকের মধ্যে এমন একটা মেহমান খাওয়া চলতেছে, যে মেহমান খাওয়াটা যদি আমাকে দায়িত্বের কিনে খাওয়াইতে হইতো, কাহার উপায় ছিল না, যত বড় ধনী সে হোক না কেন।
আর সেই মেহমান খানা ধুমধামের সঙ্গে আল্লাহ শক্তি আল্লাহ চালাই দিতেছেন। যেমন সুলেমান আলাইহিস সালাম আল্লাহকে জানাইছিলেন যে হে খোদা, আমি আপনার সমস্ত সৃষ্টিকে এক সন্ধ্যা দাওয়াত খাওয়াইতে চাই, জিয়াফত করতে চাই। আমি আল্লাহ বলে নেতে করেন। তখন ক্ষেতের ভূতর সকলকে জিয়াফত করা হইল। সকলে সুলেমান আলাইহিস সালামের দরবারে তারা আহার করবে। তাই সুলেমান আলাইহিস সালাম খাদ্য তৈরি করে পাহাড়ের মতো ঢিপি দিয়ে খাদ্য তৈরি করে রাখা হইল, যে যা খায়। একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে এসে সুলেমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহ ফরিয়াদ করলেন যে হে খোদা, আপনি প্রায় আমাদের খাবার দিতেছেন না, আমরা তো কোনদিন না খেয়ে থাকি নাই, আজ আমরা কোথাও খানা পাইতেছি না, আপনি আমাদের ক্ষুধা লাগছে খাইতে দেন। আল্লাহ জানাই দিলেন যে হে সামুদ্রিক সামুদ্রিক বন্ধু সকল, আজ আমার বন্ধু সুলেমান আলাইহিস সালাম আমাদেরকে জগৎ করতে এসে জগৎ খাবেন, সেই জন্য আমাদের খানা বন্ধ করে রাখা উচিত। তখন একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে আসলো, অতীত আসলে একটা বোয়াল মাছ উঠে আসলো। আচ্ছা, সুলেমান আলাইহিস সালামকে ফরিয়াদ করলেন যে হুজুর, আপনি তো আমাদের এগুলো জগৎ করছেন, আমাদের খাওয়াবেন, আমরা ক্ষুধার চাওয়ান নিয়ে খাইতেছেন। সুলেমান আলাইহিস সালাম বললেন, দেখো পাহাড়ের মতো ঢিপি, ওখানে তোরা খাইয়ে যাওয়া সামুদ্রিক জীব তার খাইতে বলা হয়েছে। তখন সেই বোয়াল মাছটা কথিত আছে যাতে লেগে বাড়ি দিয়া সবগুলো একবারে এক লুক মাছ খাইয়ে ফেললো। খাইয়ে ফেলার পরে বললো যে হুজুর, আমরা 3 লোক, এরকম 3 লোক আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আমাকে খাওয়ান, আজ মাত্র যে অবস্থ খাবার আছে 1 লোক খাইলাম। সুলেমান আলাইহিস সালাম তিনি স্তম্ভিত হয়ে পড়লেন, তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহর কাছে বললেন যে হে খোদা, এই শক্তি একমাত্র আপনার, এই সমস্ত বিশ্বকে খাওয়ানো, এই জিয়াফত খাওয়ানো, অত আপনি আমার ইজ্জত বাঁচান। আল্লাহ বলেন যে বন্ধু লজ্জা পাক আর বন্ধু চায় না, তাই হে আমার প্রিয় বন্ধু, আপনাকে 3টি রান এনে বাঁধবেন। একটা 3টি রান এনে বান্ধা হলে 3টি ফরিং জাতীয় জীবিকা আর উদ্দেশ্যে পাওয়া যায়। 3টি রান এনে বান্ধা হইল। তখন আল্লাহ জানাই দিলেন, যাও সকলে এই ক্ষেত্রে ভূত কীট পতঙ্গ সকলেই যাও, আমার বন্ধু সুলেমান আলাইহিস সালাম দাওয়াত করতে, তোমরা সকলে সেখানে দাওয়াত খাও। সকলেই খাইলো, সকলেই সেই খাইলো, পেট ভরে খাইলো, তৃপ্তির সঙ্গে আহার করলো, যে যেরকম খায় সেরকম খেয়ে গেল, সকলের তৃপ্তি হয়ে গেল। অর্ধেক টুক মাত্র 3টি গ্রাম শেষ হলো, আর বাকি টুক রয়েই গেল। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন সুলেমান আলাইহিস সালামের পক্ষ হইতে যে হে ক্ষেতর ভূতর, এই সামুদ্রিক জীবজন্তু, আপনাদেরকে আমার বন্ধু দাওয়াত করছিল, আপনারা ঠিক মতো খাইছেন কিনা আমাকে তা জানান। সকলেই বললো যে হে খোদা, আমরা অতি উপাদেয় দ্রব্য আমরা আজকাল জিয়াফত খাইলাম, তার জীবনে আমরা কোনোদিনও খাই নাই, এত স্বাদের আহার আমরা জীবনে কোনোদিনও করি নাই। আল্লাহর শক্তিতে সবই সম্ভব। তাই গাছের মসজিদটা সেইরকম ভাবে চলতেছে, যেখানে কোনদিন কত লোকে খাবে তার কোনো বাজেট নাই, কত হাজার লোকে কোনদিন খাবে তারও বাজেট নাই। আল্লাহ তাআলা দয়া করে যে মেহমান খানা আপনাদের জন্য খুলে দিচ্ছেন, আপনারা সেটা চালিয়ে দেখেছেন। আপনারা প্রত্যেকেই কর্মী, প্রত্যেকেই এখানে খাবেন, প্রত্যেকেই খ্যাতমত করতেছেন, প্রত্যেকেই ধুলাবালিতে গড়াগড়ি পারতেছেন। এই ধুলাবালিটা আল্লাহ আপনাদেরকে দান করছেন, তার ভিতর দিয়ে আপনাদের তকদীর বলুন যে আল্লাহ আপনাদেরকে দান করবেন। কাজে এই 3টা দান তখন আমাকে বললেন যে বাবা তুমি ফরিদপুর যাও। এটা অবশ্য খুব বড় হিস্ট্রি, এই হিস্ট্রি আমি আমাদের বলতে চাই না। তখন আমি ফরিদপুর আসলাম, কিন্তু এই জায়গাটা আমার বেশি পছন্দ হইল না, জঙ্গল, এখানে জনশূন্য, আর সেরকম লোক সেখানে ধনী লোক নাই, গরিব মানুষ তাহলে পছন্দ করলাম না তখনকার জন্য আমি আইসা চলে গেলাম। আবার বললেন বাবা তুমি ফরিদপুর যাও, যাই কয়েকদিন থাকবে। এইভাবে আমি ওই আসলাম, আসে একবার এসে 15 দিন থেকে গেলাম। আবার বললেন তুমি ফরিদপুর যে এবার হেদায়ত করবি, সেবার এসে কিছু কিছু হেদায়তের কাজ শুরু করলাম। ওই খান সবজির একটা গরুর ঘর ছিল, ছোট্ট একটু গরুর ঘর ছিল, সেটা তাদের কাছে চায় নেওয়া হইলো। চায় নিয়ে আপনার সেখান থেকে তরিকা প্রচার করা আরম্ভ করলাম। একজন 2জন লোক তরিকা করতে আরম্ভ হইলো। আর আমার পার্শ্ববর্তী সরজমির কাছা ওই যে ইসে কি নাম সোনামুদ্দি মাতবরের বাবা, তারপরে আব্দুল মাসালফি, তারপরে